ঢাকার মিটফোটে সোহাগ নামের একজন ভাইকে নির্মমভাবে হত্যা করেছে পাথর দিয়ে। আজকে তার শরীরের উপরে, তার মাথার উপরে একাধিকবার আঘাত করে তার মাথা থেকে ঘিলু পর্যন্ত বের হয়ে গেছে। এই দৃশ্য আজকে গোটা দেশবাসী দেখে তাদের চোখ থেকে পানি পড়েছে। আমি এই ধরনের আচরণ দেখে গোটা দেশবাসীকে সোচ্চার করে দিতে চাই, আর কতদিন আপনারা ঘুমিয়ে থাকবেন? আর কতদিন আপনারা বাসায় বসে থাকবেন? মানুষ একের পর এক নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে একটা দলের মাধ্যম দিয়া। আপনারা দেখেছেন, নাম এসেছে পেপার পত্রিকায়, বিএনপির যুব দলের নেতারা একের পর এক এই ধরনের আচরণগুলো দেশবাসীর কাছে করে যাচ্ছে। আমরা গত 5ই অগস্টের আগেই আমরা দেশটা দেখেছিলাম এই ধরনের চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন, রাহাজানি। আমরা কি 5ই অগস্টের পরে আবার এই ধরনের দৃশ্য আবার দেখব নাকি? এই ধরনের দৃশ্য আমরা আর দেখতে চাই না। প্রয়োজনে এই সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট এবং দুর্নীতিবাজদেরকে বিতাড়িত করার জন্য প্রয়োজনে আবার আমরা আরেকটা জুলাইয়ের ব্যবস্থা করে দেব, প্রয়োজনে আবার জীবন দিব। তবুও এই চাঁদাবাজের কাজে আমাদের দেশটাকে ছেড়ে দিতে পারি না। আজকে এই চাঁদাবাজ, দুর্নীতিবাজদের জন্য গোটা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আমি দেশবাসীর কাছে আবারও আহ্বান করছি, যদি আগামীতে সোনার বাংলাদেশ দেখতে চান, আগামীতে যদি সুন্দর একটা বাংলাদেশ দেখতে চান, তাহলে এই পৃথিবীতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার সেইগুলো আপনাদেরকে আঞ্জাম দিতে হবে। যদি তা না দেন, তাহলে আজকে আমার ভাই, আগামীকাল আপনার ভাই, পরশু অমক, পরশু আরেকজন, এরকমভাবে চাঁদাবাজ, দুর্নীতিবাজেরা চাঁদা না পেয়ে তাদেরকে হত্যা করবে। আজকে ব্যবসায়িকরা নিরাপদ নয়, একজন মহিলা নিরাপদ নয়, একজন মা নিরাপদ নয়, একজন ব্যবসায়িক নিরাপদ নয়। আজকে পরাধীন অবস্থায় দেশের ভিতরে ঘোরাফেরা করতেছে। তাহলে আমরা দেশ স্বাধীন করে আমরা কি করলাম? 2000 অধিক শিশু, 2000-এর অধিক ছাত্ররা রক্ত দিয়ে তারা কি করলো? দেশটা যদি আগের মতোই থাকে, তাহলে তো এই দেশ তো আমরা কামনা করি নেই। আর আমি প্রশাসনকেও আমি বলতে চাই যে আপনারা কি করতেছেন? আজকে চাঁদাবাজেরা, দুর্নীতিবাজেরা এইরকম ধরনের আচরণগুলো একের পর এক সমাজে করেই যাচ্ছে, দেশের ভিতরে করেই যাচ্ছে, আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এই ধরনের আচরণ কিন্তু আমরা এই ধরনের আচরণ কিন্তু আমরা কাম্য করি নাই। আমি আপনাদেরকে অ্যালার্ট হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে উদারত আহ্বান জানাচ্ছি। এই সমস্ত দুর্নীতিবাজদের ঠাঁই যেন বাংলার জমিনে না হয়। আপনারা সকল দিক থেকে সোচ্চার হয়ে গোটা দেশবাসী এবং জাতির মানুষকে আপনারাই মুক্তি দিতে পারেন। আপনারা যদি অ্যালার্ট হন, এই ধরনের দুর্নীতিবাজ আর সমাজে খুঁজে পাওয়া যাবে না।